নওগাঁয় কোরবানি উপলক্ষে পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে চামড়া প্রস্তুতের মূল উপকরণ লবণের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ। একটা মালে 120 টাকা লবণ লাগে, 30 টাকা লেবার, 10 টাকা ক্যারিং কস্ট, 160 টাকা আমাদের খরচ পড়ে শুধু ঘরের মধ্যে রাখা অবস্থায়। ঘর থেকে বের হলে আবার খরচ বাড়তে থাকে। এই জায়গায় যায় চামড়া যে মূল্য বর্তমানে ঢাকায় পাওয়া যাচ্ছে, যে বর্তমানে এখানে আমাদের দামে কিনি, পড়তা আসতেছে না। এছাড়া ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের বকেয়া পাওনা টাকা নিয়েও দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়া যত দিন যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন ওনারা পরে দেরি করে ওনারা মার্কেটে ক্রয় করতে নামাতে আমাদের কাছ থেকে চামড়া বাকি নেন। কারণ আমরা তো চামড়া কাঁচা চামড়া রাখতে পারি না, আমাদের তো তাদের কাছে বিক্রি করতে হবে সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে না নিলে আমাদের সম্পূর্ণ পুঁজিটা চলে যাবে। ওই সুযোগ নিয়ে ওনারা অর্ধেক নগদ অর্ধেক বাকি বা সম্পূর্ণ বাকি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আর টাকা পয়সা দেওয়ার কথা ওনাদের হয় না। এইভাবে করে করে আমাদের সারা বাংলাদেশ থেকে এই চামড়া, ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী জেলা পর্যায়ে এরা ব্যবসার থেকে হাত গুছিয়ে নিতেছেন। চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ের পাশেই চামড়াপট্টি, আর কয়েকদিন পরেই নতুন চামড়া আসবে। তাই পুরনো চামড়া বিক্রি করে গুদাম খালি করে সংস্কারে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এখন আবার নতুন করে যদি ভালো ওরা যদি আমাদের কাছে আসতো, যারা ট্যানারি মালিকগুলা, তাহলে আমরা এখান থেকে ভালো মতন মনে হয় তাদের সাথে ব্যবসা করতে পারতাম। কিন্তু আমরা নিজেরা নিয়ে যাই, তাদের কাছে জিম্মি হয়ে থাকি। এদিকে জেলায় প্রতি মৌসুমে চামড়া লবণজাত করতে প্রয়োজন হয় অন্তত 350 মেট্রিক টন লবণ। কিন্তু সম্প্রতি প্রতি বস্তায় মোটা লবণের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এতে বাড়বে চামড়া সংরক্ষণের খরচ। তাই সংরক্ষণের অভাবে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।